হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আমি তো বরাবর ভালোর দলে। বন্ধুরা, আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, এবার গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম গড়বেতার জঙ্গল রহস্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক গল্প। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক কোণে অবস্থিত গড়বেতা জঙ্গল, যার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় এবং ভৌতিক ইতিহাস। এখানে দিনের আলো যত সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে রাতের অন্ধকার। এই জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি পাতা যেন ইতিহাসের নীরব সাক্ষী। বহু বছর ধরে এ অঞ্চলের মানুষজন এই জঙ্গলকে ভয় পায়। তাদের বিশ্বাস, এই জঙ্গলে বসবাস করে কিছু অশুভ শক্তি, যা রাতের আধারে এখানে আসা যে কোনো অনুপ্রবেশকারীকে শিকার বানাতে প্রস্তুত থাকে। গড়বেতা জঙ্গলের ইতিহাসের শেকড় ছড়িয়ে আছে শতাব্দী প্রাচীন কাহিনীতে। শোনা যায়, একসময় এই জঙ্গলের ঠিক মধ্যবর্তী স্থানে একটি বিশাল রাজবাড়ি ছিল। এখানে বসবাস করতেন এক অত্যন্ত ক্ষমতাশালী রাজা আর তার রূপসী রানী। কিন্তু সেই রাজপ্রাসাদ এখন ধ্বংস হয়ে গিয়েছে, তবে তার চিহ্ন আজও রয়ে গেছে জঙ্গলের গভীরে, পুরনো ধ্বংসাবশেষের মাঝে। আর সেই ধ্বংসাবশেষের মধ্যে বন্দী রয়েছে এক অভিশপ্ত রানীর আত্মা, যার কারণে এই জঙ্গলের চারপাশে ছড়িয়ে পড়েছে ভয় ও মৃত্যু। রানীর কাহিনী ছিল অত্যন্ত করুণ। কথিত আছে, রাজা ছিলেন এক অত্যন্ত সন্দেহপ্রবণ মানুষ। তিনি তার রানী মায়ার উপর অকারণে বিশ্বাস হারিয়ে ফেলেন এবং ভাবেন যে রানী তাকে প্রতারিত করছেন। রাজা ক্রোধে অন্ধ হয়ে রানীর মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। রানী তার মৃত্যুর মুহূর্তে অভিশাপ দিয়ে যান যে যারা তার মৃত্যুর কারণ জানতে চেষ্টা করবে, তারা ভয়ঙ্কর পরিণতির শিকার হবে। সেই থেকে শুরু হয় গড়বেতার জঙ্গলের ভয়াবহ ইতিহাস। 1970 সালের কথা। গড়বেতার পাশের একটি ছোট্ট গ্রাম কেশিয়ারা। এই গ্রামে বাস করত একদল যুবক, যারা ভীষণ দুঃসাহসী ছিল। তারা গ্রামের প্রবীণদের কাছ থেকে বহুবার শুনেছিল গড়বেতা জঙ্গলের অভিশাপের কাহিনী, কিন্তু তারা এসব কথাকে একেবারেই গুরুত্ব দেয়নি। বরং তারা সিদ্ধান্ত নিল এই জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতে। তাদের মধ্যে বিশেষ করে একজন, সঞ্জয়, ছিল অত্যন্ত উৎসাহী। সঞ্জয় বিশ্বাস করত, এইসব কুসংস্কার মানুষকে অযথা ভয় পাইয়ে রাখার জন্যই ছড়ানো হয়েছে। তারা 5 জন মিলে একদিন সন্ধ্যার পর জঙ্গলের দিকে রওনা দিল। গ্রামের মানুষ তাদের বারবার নিষেধ করলেও তারা কারো কথায় কান দিল না। তাদের লক্ষ্য ছিল সেই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি খুঁজে বের করা এবং প্রমাণ করা যে এই সব ভৌতিক কাহিনী একেবারেই ভিত্তিহীন। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, আর সেই সাথে জঙ্গলের পরিবেশও আরো ভয়ঙ্কর হয়ে উঠল। প্রথমে তারা হাসি ঠাট্টার মধ্যে এগোতে থাকলেও যতই গভীরে প্রবেশ করছিল, ততই চারপাশের নিস্তব্ধতা তাদের অস্বস্তিতে ফেলতে লাগলো। এক সময় পাখির কিচিরমিচির বা পোকামাকড়ের শব্দও শুনতে পাওয়া বন্ধ হয়ে গেল। জঙ্গলের সেই নিস্তব্ধতায় একটা অদ্ভুত চাপা ভয় কাজ করছিল, যা যুবকদের মনের গভীরে প্রবেশ করতে শুরু করলো। তাদের মধ্যে কেউ কেউ হালকা ভীত হলেও সঞ্জয় ছিল অদম্য। সে বাকিদের সাহস দিয়ে এগিয়ে নিয়ে চলল। তারা জঙ্গলের বেশ গভীরে চলে এসেছে। তখনই তাদের মধ্যে একজন, রবি, আচমকা থমকে দাঁড়ায়। সে তার পিছনে কিছু একটা অনুভব করলো। প্রথমে সে ভাবল হয়তো তার মনের ভুল, কিন্তু কয়েক মুহূর্ত পরে তার শরীরে ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর সে স্পষ্টতই শুনতে পেল কারো নিঃশ্বাস ফেলার আওয়াজ। সে ভয়ে বাকিদের ডাকে। বাকিরাও কিছুক্ষণ পর অনুভব করে যেন কেউ বা কিছু তাদের পিছু নিচ্ছে। অবশেষে তারা সেই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির ধ্বংসাবশেষের কাছে পৌঁছায়। রাজবাড়ির চারপাশের পরিবেশ এতটাই ভৌতিক ছিল যে মনে হচ্ছিল যেন জায়গাটি বহু শতাব্দী ধরে কারো স্পর্শহীন। ধ্বংস হয়ে যাওয়া প্রাচীর, ভাঙা স্তম্ভ আর ফাটল ধরা মেঝে, সবকিছুতেই এক অদ্ভুত ভয়াবহতা বিরাজ করছিল। রাজবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটির শিকড়গুলি যেন মাটির গভীরে ডুবে গিয়ে রাজবাড়িকে গ্রাস করার চেষ্টা করছে। যুবকেরা কিছুটা কৌতূহল আর কিছুটা ভয় মিশিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পর তারা দেখতে পায় একটি বিশাল হলঘর, যেখানে হয়তো কোনো একসময় রাজা রানী তাদের রাজ্য শাসন করতেন। কিন্তু সেই হলঘর এখন পুরোপুরি শূন্য, নীরব এবং ধ্বংসপ্রাপ্ত। কেবল বাতাসের হালকা স্রোত ছাদের ভাঙা জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছিল। হঠাৎই সঞ্জয় একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি প্রথমে দূর থেকে আসছিল, যেন কোনো মহিলার কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ ক্রমে আরো স্পষ্ট হতে লাগলো। সে বাকিদের সাথে বিষয়টি ভাগ করে নেয় এবং সবাই তখন বুঝতে পারে
তারা এক অদ্ভুত বিপদে জড়িয়ে পড়েছে। যুবকেরা সিদ্ধান্ত নেয় তারা রাজবাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু ঠিক তখনই তারা রাজবাড়ির একটি ভাঙা দরজার পাশে এক ছায়ামূর্তি দেখতে পায়। প্রথমে কেউ কিছু বলতে পারছিল না, কিন্তু মূর্তিটি ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। সবাই দেখতে পেল এটি ছিল এক রমণীর আকৃতি। তার চোখ দুটি ছিল অস্বাভাবিক বড় এবং শূন্যতায় ভরা। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সঞ্জয়, যিনি এতক্ষণ সাহসিকতার কথা বলছিলেন, প্রথমেই পাথরের মতো স্থির হয়ে যায়। তার মুখে কোনো শব্দ বের হচ্ছিল না। রানীর অভিশপ্ত আত্মা তাদের চারপাশে ঘিরে ফেলল। মূর্তিটি আরো কাছাকাছি এলে তারা দেখতে পেল তার চেহারায় মিশে আছে প্রচণ্ড কষ্ট আর প্রতিহিংসা। তার মুখ থেকে আসা ফিসফিস শব্দগুলো যেন মৃত্যুর ডাক নিয়ে আসছিল। যুবকেরা চেষ্টা করেছিল পালাতে, কিন্তু তাদের পা যেন মাটিতে আটকে গিয়েছিল। তারা অনুভব করছিল তাদের শরীরের উপর থেকে সমস্ত শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি এক ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে মিলিয়ে যায়। কিন্তু তারপরে ঘটে এক অদ্ভুত ঘটনা। সবাই বুঝতে পারে তারা এক ভয়ানক ঘোরের মধ্যে আটকে পড়েছে, যেন সময় স্থির হয়ে গেছে আর তাদের চেতনা কোনো এক অদৃশ্য জগতের অংশ হয়ে গেছে। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখতে পায় জঙ্গলের পাশের একটি গাছের নিচে সঞ্জয়ের নিথর দেহ পড়ে আছে। তার মুখে প্রচণ্ড আতঙ্কের ছাপ আর চোখ দুটি অস্বাভাবিকভাবে খোলা। বাকি চারজন যুবকের কোনো হদিস পাওয়া যায়নি। সঞ্জয়ের মৃতদেহ দেখে গ্রামের প্রবীণরা নিশ্চিত হয়ে যায় যে এটি রানীর অভিশাপের ফল। তাদের বিশ্বাস যারা রানীর রহস্য জানতে গিয়েছিল তারা আর কখনো ফিরে আসবে না। গ্রামের মানুষরা কেবল এটুকু বুঝতে পেরেছিল যে এই অভিশপ্ত রাজবাড়ি আর তার রানীর আত্মার সঙ্গে চিরকালীন সংঘাত চলছে, এবং কেউ এই সংঘাতে প্রবেশ করলে তার মুক্তি নেই। আজও গর্বে তার সেই জঙ্গল তার রহস্যময়তা ধরে রেখেছে। স্থানীয় লোকেরা কখনোই সন্ধ্যার পর এই জঙ্গলের ধারে কাছে আসে না। তারা জানে এখানে বসবাস করে এক অতিপ্রাকৃত শক্তি, যা মানুষের জগতের বাইরে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো বন্ধুরা, দয়া করে কমেন্টে লিখে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না, কারণ আমি যখনই নতুন কোন গল্প আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। বন্ধুরা, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। বিদায় বন্ধুরা।